আমরাই আসল তৃণমূল ছাত্র পরিষদ। কালীঘাট শিবিরের আবেদন খারিজ করা হোক। আগামীকাল শুনানির আগেই নতুন আর্জি এবার ঋতব্রত শিবিরের। অনুমতি পেতে আগেই মামলা করেছিলেন সুদীপ রাহা। আরও এক নতুন আবেদন দায়ের হলো এবার ঋত শিবিরের পক্ষ থেকে। অর্ণবাংশু নিয়োগী প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অর্ণবাংশু, মধুবন্তী, দেখো, সুদীপ রাহা তিনি আগে পারমিশন চেয়ে মামলা করেছিলেন। সুদীপ রাহা নতুন আরেকটি আবেদন আজকে ফাইল করলেন, যেটাকে বলা হচ্ছে ক্যান অ্যাপ্লিকেশন। তার বক্তব্য, আমরাই আসল তৃণমূল ছাত্র পরিষদ এবং আমি এই পদে রয়েছি, আমাকেই পারমিশন দেওয়া হোক বা আমাদেরকে পারমিশন দেওয়া হোক। কালীঘাট শিবিরের তরফ থেকে যিনি মামলা করেছেন সেই মামলা খারিজ করা হোক। তারা অন্যথা তাদের কোনো অধিকার নেই এই আবেদন করার জন্য। তাই এই মর্মে তারা ফাইল করেছেন যে আমরাই আসল তৃণমূল ছাত্র পরিষদ বলে। আগামীকালকে শুনানির আগে এই আবেদনটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন আদালত সিদ্ধান্ত নেবে কাদেরকে এই অনুমতি দেবে কলকাতা হাইকোর্ট। অর্ণবাংশুর সঙ্গে থাকো। আমরাই আসল তৃণমূল ছাত্র পরিষদ। সুদীপ রাহা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুদীপ বাবু, আপনি যে আবেদন করেছেন সে বিষয়ে একটু জানতে চাইবো। দেখুন, খুব স্পষ্টভাবেই আমরা আবেদন করেছি যে আমরাই তৃণমূল প্রতি বছর আমরাই গান্ধী মূর্তির পাদদেশে সভা করে থাকি। তো খুব স্বাভাবিকভাবে আমরা এটা আদালতের দ্বারস্থ হয়েছি যে আসল তৃণমূল ছাত্র পরিষদকেই গান্ধী মূর্তির পাদদেশের জন্য আবেদন মঞ্জুর করা হোক। খুব স্বাভাবিকভাবেই এইটার জন্য আদালতের দ্বারস্থ হতে হয়েছে এবং যেহেতু পুলিশের তরফ থেকে আমরা পারমিশন পাইনি, সে কারণে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি যাতে আমাদেরকে গান্ধী মূর্তির পাদদেশে এটার জন্য পারমিশন দেওয়া হয়। অনেক ধন্যবাদ। আমরাই আসল তৃণমূল ছাত্র পরিষদ কালীঘাট শিবিরের আবেদন খারিজ করা হোক। শুনানির আগে নতুন করে আবার আর্জি ঋত শিবিরের। অনুমতি পেতে আগেই মামলা। আরও একবার নতুন আবেদন দায়ের করা হলো ঋত শিবিরের পক্ষ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।